চোদ্দামের ফোয়ার এমন একটা দুনিয়া চলে গেছে, মানে এমন একটা দুনিয়া চলে গেছে, সব ব্ল্যাকমেলের উপর নির্ভর মানুষ, ব্ল্যাকমেলের উপর আশাবাদী, যেটাকে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন জাদু। জাদু ছাড়া ওইখানে সবল বলতে কিছু নেই। মানুষ ওইখানে এখন পাগল, দেওয়ানা। কারণ মহিলা জাতি বাংলাদেশের ভিতরে এগুলো বেশি ছড়াই গেছে, বিভিন্ন গ্রামে অঞ্চলে এগুলোর পিছনে যায়। কার পিছনে কী করব, কি যে কোনো একটা লোভ ধরে, যে কোনো একটা লোভ ধরে, যে কোনো একটা আশা করে। ভাই আপনার যখন মাথার আপনি বেলাকবেন এমন একটা জিনিস, আপনার যখন আপনারে কিছু করে, জিনিস সাহায্যে কিছু করে আপনাকে মাথায় করে দিবে, তখন আপনারা ভালো কথা বুঝাইলে আপনি বুঝবেন না। যখন এটা কেটে এগুলা সব ক্লিয়ার করবে, ভালো একটা আলামের কাছে যায়, সব কিছু ক্লিয়ার করবে, তারপরে আপনার মাথা সব কিছু ধরবে, বুঝবেন। এটা মানে এমন একটা দুনিয়া বাড়ে গেছে ভাই। ইন্দোনেশিয়ার ভিতরে এখন বাঙালি মেয়েদের, বাঙালি ছেলেদেরকে ইন্দোনেশিয়ার মেয়েরা ব্ল্যাকমেল করতেছে, তাবিজ তোমার করে বিভিন্ন ইয়াদি, ওই যে শয়তানের লোম, তারপরে হেলে আরও শয়তানের লোম বলতেছি, সরি বান্দরের লোম, তারপরে দুইজনের ছবি, একজন ছেলে একজন মেয়ের ছবি ওইখানে রাখি, বিভিন্ন আপনার হয়তো ইন্দোনেশিয়ার মেয়েদের মানি ব্যাগের ভিতর হয়তো আপনার মানে এমন অবস্থা করতেছে, এগুলো ভিডিও গেলে এখন ফাঁস হইতেছে, বাড়ি হইতেছে। কিয়ামতের আগে আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওয়াল্লাহ ফিতনা, ফিতনাহীন দুনিয়া, মানে এমন একটা ফিতনা সরাইবে, এইভাবে সরাইব, ব্ল্যাকমেল, জাদু, বিধ্বস্ত, মানে এগুলোর পিছনে মানুষ উঠবে, এগুলোর উপরে বর্ষা থাকবে, আল্লাহর উপরে না। আল্লাহর উপর বর্ষাটা কমে যাবে এগুলোর উপরে থাকতে থাকতে। কারণ কেন মানুষ বিভিন্ন ইয়াই বলবে, তোমার এই সমস্যা, তোমার এই সমস্যা, এটা করো, টাকা দাও, আমি এটা করে দিব জিনিস সাহায্যে। হয়, এটা হয় জিনিস সাহায্যে। এটার ভিতরে সব আলাদা বলতে আল্লাহ তাআলা বলছে কিছু নাই, এটা জাদু ছাড়া কিছু না। হয়তো আপনি একটা মানুষকে ব্ল্যাকমেল করে কিছু করে আপনার সফলতার জন্য আপনি কিছু করছেন, কিন্তু এটা ক্ষণিকের জন্য আবার শেষ হয়ে যাবে। হ্যাঁ, মানে আপনি চাইলে এগুলো করে ব্ল্যাকমেলের শিকার হয়ে আপনি চাইলে অনেক খুশহাল হতে পারেন, অনেক কোটি কোটি মালিক হইতে পারেন, কদিনের লা, একদিনের লা বা দুদিনের লা। এরপরে আপনি এক দুই দিনের লা পয়সালা হয়েছেন, এরপরে যা কত বছর আপনি বাঁচবেন, এর থেকে দুর্গতি করেই কষ্ট নিয়ে আপনি কষ্ট ভোগ করে মানে দুনিয়াতে বাঁচতে হইব। তো এই কারণে আল্লাহ তাআলা বলছে এটা জাদু ছাড়া কিছু নাই, এটা শয়তানের সাহায্যে হয়। ঠিক আছে, মানুষ এগুলোর দিকে সরিয়ে গেছে। হ্যাঁ, যারা জানে তারা তো জানে, এখনো বাংলাদেশের ভিতরে অ্যাভেলেবেল দেখতেছেন আপনারা। আবার এগুলা নিয়ে যে বলে, আমরা এখন যে কথাগুলো বলতেছি, আল্লাহ মাফ করক, মানে এগুলা অনেক সমস্যা, মানে এগুলা নিজের উপরেই তুলতে পারে, আল্লাহ মাফ করক। দুনিয়া চলে যেভাবে, এগুলো সরে গেছে সমাজে, সরে গেছে ভাই। মানুষ এগুলোর পিছনে পিছনে, কার বিয়ে কোথায় দিয়ে করাইব, কারে কীভাবে জোর দিব, কারে কীভাবে, ভাই এগুলোর কথাগুলো বলতেছি আসলে মানে নিজের সাথে, যে কোনো মানুষের সাথে আপনি এখানে আঙ্গুলের আগা যদি কেটে যায়, তাহলে আপনি দুঃখটা বুঝবেন যে কেটে যাইলে ব্যথা এটা কেমন, আমি বুঝবো, অন্যজনে বুঝবো না। হে যদি কেটে যায় হে বুঝবো, হেও বুঝবো আমারও তো কেটে গেছিলো, হ্যাঁ দুঃখ এটা এমন। হ্যাঁ, এটাই যার সাথে যেটা ঘটছে সে ভালো করে বুঝে ব্ল্যাকমেল কী, ব্ল্যাকমেল কী, আসলে কী জিনিসটা কী। আল্লাহ, এটা মানুষের ধ্বংস করে গেলে, মানুষকে মারে ফেলে। বান এমন একটা জিনিস, বান জাদু পিঠটা, এগুলো এমন একটা জিনিস আছে, বিভিন্ন আছে, পাহাড়ে থাকে বৈদ্য, বিভিন্ন বান মারে, বিভিন্ন ইয়াতে আছে, তারা জায়গাত মানুষ ধ্বংস করে ফেলতে পারে, জায়গাত মানুষ মারি ফেলতে পারে। তো ভাই আমার ভিডিওতে শুধু একমাত্র আপনার জন্য, যে আমার ভিডিওটা দেখেন শুধু আপনার জন্য, সতর্ক, ফ্যামিলিকে সতর্ক করুন, আপনি সতর্ক হন, ফ্যামিলিকে সতর্ক করুন, আপনি সতর্ক হন। এগুলা থেকে বাঁচার জন্য আপনি বিভিন্ন দোয়া আছে, দোয়া এগুলো তো হয়তো আপনি জাদু বিধ্বস্ত একদম রোগী, জাদু আপনাকে ধরছে, হ্যাঁ কেউ আপনাকে জাদু করছে, তো আপনি দোয়াগুলো হয়তো ফুটবেন কীভাবে, আপনি তো শয়তানের হাতে পড়ে গেছেন বা ফুটলেন, কিন্তু মানে তাও আল্লাহ তাআলা বলছে, মানে এই দোয়াগুলো পড়ে কুলফু আল্লাহ, কুল আউযু বিরাব্বিন ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনবার পরে গাতে হুঁয়ে দিলে একটা গোড়া দিন আপনি ভালো থাকবেন।
তারপরে এটা বলছে আর রোজা আপনার রবিবার শুক্রবার মানে রোজা থাকার কোনো বিকল্প নয়। আর এর মধ্যে আছে যে ভালো ভালো আলেমের কাছে যাইবেন, ভালো একজন দায়ী আলেম হুজুরের কাছে যাইবেন, তাহলে ওই জিনিসটা কোরআনের নিচে কোনো কিছু নেই। কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ শক্তিশালী জিনিস। হুজুর আলেমদের কাছে যাইবেন, এরা সব কিছু সমাধান করে দিবে, কাটিয়ে দিবে। বানটান কাটে দিলে এগুলো আর ক্ষতি হইতে মানে সময় লাগে, কষ্ট হয়। হ্যাঁ, বা মানে ক্ষতি হইতে বলতে আপনার যখন একজন হুজুরের কাছে গেছেন এগুলোর সাথে সাথে কাটাই নিতে পারবেন। হ্যাঁ, সাথে সাথে কাটাই নিতে পারবেন, এটা মানে উস্তকারী হবে এটা। কারণ হুজুরেরা কোরআন থেকে কিতাব থেকে আনি কাটবে, বুঝেন না? এটা কোরআনের জিনিস, বুঝেন না? কোরআনের শিখেছে। আর ওগুলো হয়েছে যে আপনি এমনি জিনের মাধ্যমে বা বিভিন্ন কোনো রাসনা এদের মাধ্যমে করবেন, হয়তো কাটছেন আবার হয়ে যেতে পারে হয়তো, বা মানে এগুলো আর কি, বুঝলেন না? কিন্তু হুজুর আরাম দেখে করলে এটা ভালো, এটা কোরআনের চিকিৎসা। আপনি গায়ে জ্বালিয়ে আসলেন, কিছু একটা হুজুর থেকে নিয়ে আসলেন, বা মানে ফাপ করতে থাকার চেষ্টা করছেন, তো এটা হুজুরের থেকে হুজুর আরামের জিনিসটা ভালো হয়। এদের কাছে যাইবেন, বিভিন্ন দোয়া দরুদ করবেন। ওই জিন রোগী মানুষদেরকে যেমন ধরুন হুজুর আরামেরা লইলে নিয়ে যায়, সব কিছু ইয়া করে। আল্লাহ তাআলা কিন্তু হুজুর আলমদেরকে কি এরকম মর্যাদা এটা দিছে কোরআনের মাধ্যমে, মানে সব কিছু আল্লাহ তাআলা কোরআন দিয়েছে কোরআনের মাধ্যমে। কোরআনের উপর দিয়ে এরা কিছু করতে পারে না। এমন এমন আছে আপনার বান্মারে ইয়া করে যে মানে কোরআন এলে উল্টা বিপরীতে পড়ে, মানে এক কথায় কি শয়তানের কাজ হচ্ছে এটা। ইলুমিনারি চিনেন? ইলুমিনারির কাম হচ্ছে জাদু, জাদু সংস্থা এগুলো করা। এগুলো থেকে সমাজে ছড়িয়ে গেছে এখন। এখন অ্যাভেলেবেল আমাদের সমাজে আমাদের মানুষরা মানে বিভ্রান্তিতে ইয়াতে শিকার হইতেছে, বুঝছেন? তো এই কারণে কথাগুলো বললাম, মানে মানে আপনাদের ভালোর জন্য বললাম। মানে নিজের ফ্যামিলিকে হেফাজত করুন, নিজের মানে বিশ্বাস করেন, জিনিসটা বিশ্বাস করেন। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, আমরা আল্লাহকে দেখি নেই, না দেখে বিশ্বাস করি আল্লাহ আছে। আবার কিছু কিছু অলৌকিক জিনিস বিশ্বাস করা লাজিম লাগবে, কিছু কিছু আবার না দেখে বিশ্বাস করা যায় না, এরকমও আছে। কিন্তু যেগুলো অলৌকিক জিনিস, অলৌকিক আমরা তো অবশ্যই আমরা মানতে হবে, আমরা প্রভু আছে, আছে আছে না? না থাকলে আমরা কীভাবে দুনিয়ায় আসলো, কীভাবে একজনের পর একজন মানুষ আসলো, আসলো, এত কিছু কোথায় থেকে? আল্লাহ আছে, অবশ্যই আছে। তো এটা যদি মানে করে মানুষ সন্দেহ করে বা এগুলোর উপরে থাকে, এটা হচ্ছে শিরিক হয়ে যাবে, মানে আল্লাহর উপরে বস্তা রাখতে হবে। এরকম জিনিসটা এরকম আপনি বিশ্বাস করতে হবে, জাদু নয়, এগুলো সত্য, এগুলো হয়, মানুষকে করে এরকম। কোরআনে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন ভাই, যদি না হইতো এগুলো কোরআনে আসতো না। তো এইটাই তো। এখন মানুষ তো মানুষের দোষারোপ করে, এই মানুষটা খারাপ হয়ে গেছে, এই মানুষটা এরকম, ওইটাই ওইটাই। আসলে মানুষের দোষ না, হয়তো ওই দোষ হচ্ছে ওই জায়গায় আপনার জাদু তো না, এটা এই জায়গায়। হ্যাঁ, তো এগুলো আপনারা খেয়াল করতে হবে, এগুলো দেখতে হবে। তো সবার জন্য ভিডিওটা আসলে বানানো। হ্যাঁ, তো মানে অ্যাভেলেবেল ছড়িয়ে গেছে ভাই, অ্যাভেলেবেল ভাই। এগুলো এমন একটা জিনিস মানুষের মেরে ফেলে যাবে মানে। তবে এটা লাস্ট কথা, তবে এটা সত্য, এটাই সত্য। কখনো এগুলো করে আপনাদের কেউ কিছু ক্ষতি করতে চায়, ক্ষতি করতে পারবে না রে ভাই। আপনার পাশে যদি আল্লাহ থাকে, আপনি যদি ইমানদার ব্যক্তি হন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজের সাথে বেঁচে থাকেন, আপনি যদি মানে এগুলো শিখে করেন বা আল্লাহর পথে থাকেন, কেউ ক্ষতি করতে পারবে না। এটাই মানে আল্লাহর পথে থাকলে আপনি কোনো মানে এগুলো কারণ হলে আল্লাহ তারা বলছে জাদু ছাড়া কিছু, ক্ষণিকের জাদু, ক্ষণিকের জিনিস। হয়তো মানুষের মারে ফেলতে পারে, হ্যাঁ, এগুলো করে শত্রু থাকলে এগুলো করে মারে ফেলতে পারে। হয়তো আপনার জানা হয়ে গেছে, ফ্যামিলির জানা হয়ে গেছে, এগুলো দেখে হুজুর আলম দিয়ে ঠিক করে ফেলতেছে বা এমনি এরকম আর কি। তো এগুলোতে সতর্ক থাকা, নিজে সতর্ক রাখা অনেক জরুরি। যে কোনো একটা কাজ করতে হলে নিজে ভেবে চিন্তে জেনে বুঝে করতে হবে, ঠিক আছে? জীবনের দুর্গতি এটা আসলে মানে এটা নিজে থেকে নেবেন না, ঠিক আছে? এটা মানুষের মানে দুর্গতিকে ভালা এগুলো করে অনেক মানুষের ধ্বংস করে ফেলতেছে, ঠিক আছে? ফ্যামিলি থেকে বেজাল লাগাই দিতেছে, তারপর ওইদিক এদিক মানে এগুলো চলিয়ে গেছে এখন। নিজে হেফাজত করুন ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য এই কথাগুলো বলার জন্য, আসলে এগুলো শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা বানাইছিলাম। তো খেয়াল করবেন সবাই, ফ্যামিলিকে খেয়াল করবেন ভালো করে, সবাই সব দিকে মনোযোগ দিবেন, আল্লাহর উপর বিশ্বাস রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।